মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করে বরাদ্দ বৃদ্ধির কথা জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। মিড ডে মিলের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল পিএম পোষণ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্প। আর এই প্রকল্পে বরাদ্দ বাড়ছিল না বলে অভিযোগ ওঠে। এবার মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার। প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ করা হয়েছে 6 টাকা 19 পয়সা। আগে এই বরাদ্দ ছিল 5 টাকা 45 পয়সা, অর্থাৎ বরাদ্দ বেড়েছে মাত্র 74 পয়সা। অন্যদিকে উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য মাথাপিছু বরাদ্দ করা হয়েছে 9 টাকা 29 পয়সা। আগে এই বরাদ্দ ছিল 8 টাকা 17 পয়সা। এক্ষেত্রে পড়ুয়াদের মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে মাত্র 1 টাকা 12 পয়সা। এই নতুন বরাদ্দ 1 ডিসেম্বর থেকে লাগু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 2 বছর পর বরাদ্দ বৃদ্ধি হলো মিড ডে মিলে। সরকার প্রসূত প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু 70 থেকে 75 পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেও খুশি নন বাঁকুড়ার শিক্ষা মহলের একাংশ। তাদের মতে বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। এই ছিটে ফোটা বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার কতটাই বা পাবে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ছাত্রছাত্রীর কারো সুবিধা কবে ছিল, আর এই 74 পয়সা যেটা বেড়েছে এটাতে এমন কিছু সুবিধা হবে বলে মনে হয় না। কারণ একটা ডিমের দামই এখন আপনার 7 থেকে 7.5 টাকা থেকে 7.5 টাকা। ঠিক আছে, আপনি কিভাবে খাওয়াবেন? তারপরে আপনার সবজি আছে, ডাল আছে, মশলা আছে, জ্বালানি আছে। এটা সম্ভব? বাস্তবসম্মত যদি হয় তাহলে খাওয়ানো যেতে পারে কি একটা বাচ্চাকে এভাবে? তাহলে 2 বছর পরে যে টাকা বাড়লো এবং 6 টাকা 19 পয়সা, কতগুলো মোটামুটি তাও সম্ভব? এটা তো আমি মনে করি এটা 8 থেকে 10-এর মধ্যে হলে ভালো হতো। আমাদের মতো ছোট স্কুলে একটা বাচ্চাকে ভালোভাবে ঠিকমতো পুষ্টিকর খাবার খাওয়াতে গেলে মিনিমাম 8 থেকে 10 টাকা হলে মোটামুটি ভাবে চলবে, আমরা খাওয়ানো যাবে একটা, যা আজকাল বাজার দর। মিড ডে মিল কর্মী মিঠু মাঝি জানান, বর্তমানে রান্নার গ্যাসের দাম 1000 টাকা। তারপর শাকসবজি সহ অন্যান্য উপকরণ তো রয়েছে। ওই টাকায় মিড ডে মিলে পুষ্টিকর খাবারের যোগান দেওয়া কি সম্ভব? এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ও না, তো দেওয়া যাবে না। 10 টাকা হলে ভালো হতো, তাহলে সঠিকভাবে খাবারটা বাচ্চারা খেতে হতো। কেন কি মনে হয় এই পয়সায় সম্ভব না? না, এই পয়সায় সম্ভব না খাওয়ানো। আমাদের মাস্টার মশাই ভালো বলে নিজের পকেট থেকে দিয়ে খরচা করে ছেলে বাচ্চাদেরকে ভালো খাওয়ানো। সরকারের যে দেওয়া দরকার যে পয়সা বাড়ানো, যেটা সরকারের দেওয়ার নিয়ম সেটা আমাদের মাস্টার মশাই পূর্ণ করেন বাচ্চাদেরকে খাওয়ানো। নাহলে কি দেওয়া যেত না? নাহলে দেওয়া যেত না। কেন? যেভাবে ওই পয়সার মধ্যে হবে না তো অনেকগুলো ছেলে আমাদের স্কুলে। যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, গ্যাসের 1000 টাকা গ্যাসেই লাগান, তারপর শাক সবজি, আলু, তারপর ডাল, তেল টেল সবেরই সব দাম বেড়েছে। না, তাতে দেওয়া সম্ভব হচ্ছে। এখন প্রতি পিস ডিমের দাম 7 থেকে 7.5 টাকা। মসুর ডাল প্রতি কেজি 120 টাকা। টমেটো 80 থেকে 100 টাকা প্রতি কেজি। পেঁয়াজ মাঝে মধ্যে 80 টাকা টপকে যাচ্ছে। ফলে ছোট ছোট স্কুলগুলিতে এই টাকায় মিড ডে মিল চালানো সম্ভব নয়। মানুষে বসে রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।